আসসালামু আলাইকুম সবাইকে। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে অনলাইনের বিভিন্ন আর্টিকেল বা পেপার থেকে আমরা কিভাবে বিভিন্ন বিসিএস বা ব্যাংক অথবা অন্যান্য চাকরির পরীক্ষার জন্য কিভাবে নোট তৈরি করতে পারি। এবং এই নোট যদি আমাদের সাথে রাখি তাহলে পরীক্ষার আগের দিন আমরা এই নোটটা কিভাবে সহজেই রিভিশন দিতে পারি। তো ১ম এ আমরা নোট বানানোর জন্য আগে Google ডক ওপেন করব। এখানে দেখেন উপরে টপ রাইট কর্নারে Google অ্যাপস থেকে আমরা এই যে Google ডকে চলে যাব। দেন এখানে ব্ল্যাংক ডকুমেন্টে ক্লিক করে দিব। দেন দেখেন এখানে একটা আনটাইটেল ডকুমেন্ট ওপেন হয়ে গেছে। এখানে আমি একটা নোটের নাম দিব। ফর এক্সাম্পল বিসিএস বাংলাদেশ নোট। ওকে। নোটটা আমি এখানে রেডি করে রাখলাম। এবার একটা আর্টিকেল যাই। আমি আপনাদের জন্য আগেই একটা আর্টিকেল রেডি করে রেখেছি। আর্টিকেলটির নাম হচ্ছে বিস্ময়কর এআই। তো এই আর্টিকেলটা ১ম এ আমরা একবার পড়ব। অনেকেই যে জিনিসটা ভুল করতে পারেন, আর্টিকেলটা না পড়েই শুধুমাত্র সামারাইজ করে নোট করে ফেলবেন। এটা করলে আপনার সম্পূর্ণ লার্নিং প্রসেসটা কিন্তু হবে না। তো আপনি পুরা আর্টিকেলটা একবার পড়বেন, দেন আমি যে প্রসেসটা দেখাবো সেটা ওইভাবে ফলো করবেন। সো ফার্স্ট অফ অল আমি পুরো আর্টিকেলটা কপি করে নিব। এই যে টান দিয়ে এই ছবি সহ কপি করে নিচ্ছি। কোনো সমস্যা নেই। ছবিগুলো পেস্ট করার সময় আসবে না, অটোমেটিক রিমুভ হয়ে যাবে। তো এই তো পুরো আর্টিকেলটা আমি কপি করব এখানে। এই যে সিলেক্ট করলাম, কপি। কন্ট্রোল+সি দিয়েও কপি করতে পারেন। এবার ১ম এ আমরা Google Gemini তে আসবো। gemini.google.com.app/app। তো এই ওয়েবসাইটে আসার পর Gemini ওপেন হয়ে যাবে। আমি প্রো সাবস্ক্রিপশন ইউজ করছি। আপনারা ফ্রি ভার্শনও ইউজ করতে পারেন। তো ১ম এ যে জিনিসটা করতে হবে আপনাদের ওপেন করার পর দেখবেন চ্যাট বক্স এখানে ফার্স্ট দেওয়া থাকবে, ফার্স্ট। এটা তাড়াতাড়ি অ্যান্সার করবে, বাট অ্যান্সারটা কম্প্রিহেন্সিভ হবে না। সো অপশনটা চেঞ্জ করে অবশ্যই থিংকিং মোড দিয়ে নিবেন। এই থিংকিং মোডে আপনার বেস্ট রিপ্লাই দিবে। তারপর একটা প্রম্পট দিতে হবে। এই প্রম্পটের ডিটেইলসটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। এই প্রম্পটটা হুবহু রাখতে পারেন অথবা আপনি চাইলে আরেকটু এনরিচ করতে পারেন বা আপনার মতো মডিফিকেশন করে নিতে পারেন। এখানে প্রম্পটটা কি দিয়েছি তা খুবই ইম্পোর্টেন্ট, কারণ ঠিকমতো প্রম্পট দিতে না পারলে কিন্তু নোটটা ঠিকভাবে বানাবেন না। আপনি যদি শুধু লেখেন মেক এ নোট ফ্রম দিস আর্টিকেল, তাহলে নোটটা কখনোই আমি যেভাবে লিখেছি সেরকম করে নোটটা বানাতে পারবে না। তো কি লিখেছি দেখেন, মেক এ ডিটেইলড কম্প্রিহেন্সিভ নোট ফ্রম দ্য আর্টিকেল বিলো ইন বাংলা। Please keep the most important information. Also use very simple wording and phrasing. এখানে আমি ব্র্যাকেটে লিখেছি প্রাঞ্জল ও সাবলীল ভাষা আক্ষরিক নয়, which will help me to revise them easily. এখন আমি কেন বাংলায় নোটটা তৈরি করছি? আমি ইংলিশ আর্টিকেল থেকেও সেম ভাবে বাংলায় নোটটা তৈরি করি। কেন বাংলায় তৈরি করি? কারণ বাংলায় পরীক্ষার আগের রাতে রিভিশন দেওয়াটা আমার জন্য ইজি হয়। পরীক্ষার হলে আমি আমার মাইন্ডে অটোমেটিক ট্রান্সলেশন করে সেটা আমি চাইলে ইংরেজিতে লিখতে পারি। সো এইবার কি করব? এখন আমি যে আর্টিকেলটা কপি করেছি সেটা এখান থেকে পেস্ট করে দিব। পেস্ট অ্যাজ প্লেইন টেক্সট। এই দেখেন, শুধু টেক্সটটা পেস্ট করে দিলাম। এবার আমার এখানে রেডি হয়ে গেল। এখন আমি এই যে নিচের যে সাবমিট যে বাটনটা আছে সেটাতে ক্লিক করব। এখন আমরা একটু ওয়েট করি। জিমিনাই আমাদের জন্য নোট তৈরি করতে থাকুক। অলরাইট, আমাদের নোট কিন্তু অলরেডি তৈরি করা শুরু করে দিয়েছে জিমিনাই। ওকে, আমাদের নোট মোটামুটি রেডি। দেখেন পুরো একটা ডিটেইল অনেক বড় একটা আর্টিকেল কিন্তু ছিল। এটাকে কিন্তু অনেক সুন্দর করে আ কিন্তু জিমিনাই এটা সামারাইজ করে দিয়েছে দেখেন। এই দেখেন, শিরোনাম কৃত্রিম বুদ্ধিমত্তা, অতীত, বর্তমান ও ভবিষ্যৎ। কৃত্রিম বুদ্ধিমত্তা কি? আর্টিকেলে যেটা ছিল সেটা সংজ্ঞা, এআই এর ইতিহাস, এখানে একটা টেবিল ইতিহাস দিয়েছে। বিভিন্ন খাতে এআই এর ব্যবহার, প্রত্যেকটা খাতে কিভাবে ব্যবহার করা যায় সেটা। ভবিষ্যৎ পৃথিবী ও ক্যারিয়ারের সম্ভাবনা। এআই আশীর্বাদ নাকি অভিশাপ? এই ধরনের আর্টিকেল গুলো কিন্তু অনেক ইনফরমেটিভ হয়। আপনি যখন পড়বেন তখন সেটা শুধু বাংলাদেশ বা আন্তর্জাতিকের অ্যান্সার না। অনেক সময় ব্যাংকের আর্গুমেন্ট রাইটিং এও কিন্তু হেল্প করে। ঠিক আছে? সো এআই ইস এ ব্লেসিং অর কার্স, এই টাইপের যদি আর্গুমেন্ট আসে তখন কিন্তু এই ধরনের আর্টিকেল গুলো হেল্প করে। এজন্যই সবসময় পত্রিকা পড়তে আমি এমফাসিস দেই, যাতে করে আপনার নলেজটা সব দিক দিয়ে ডেভেলপ হয়। এইবার নিচে যাবেন, একদম নিচে যেয়ে দেখেন আপনি একটা কাজ করবেন। এখানে ২ টা ট্যাব ওপেন করে ২ বার প্রম্পট দিবেন। কারণ এআই একেক সময় একেক রকম অ্যান্সার দেয়। তো ২ টা ট্যাব ওপেন করে একই প্রম্পট দিয়ে একইভাবে পেস্ট করলে দেখবেন কোনটা বেটার অ্যান্সার দেয়। তাহলে আপনি নিজে এটা তুলনা করতে পারবেন। ঠিক আছে? এই যে যেমন একটা আমি আগেই করে রেখেছিলাম। আর আপনাদের সামনে একটা করলাম। এই দেখেন, এটা আমি আগেই করে রেখেছিলাম। সেম প্রম্পট কিন্তু এই যে দেখেন, সেম প্রম্পট। ঠিক আছে? তো এটার অ্যান্সারটা আমার কাছে ভালো মনে হয়েছে। এখন নিচে এসে
কপি রেসপন্সে ক্লিক করব। আমরা কিন্তু এভাবে ধরে, ধরে কপি করার কোনো দরকার নেই। কপি রেসপন্স ক্লিক করলে পুরোটা কপি হয়ে যাবে অটোমেটিক। এখন আমরা আমাদের যে বিসিএস বাংলাদেশ নোটে এসে আমরা দেখেন এখানে পেস্ট করে দিব। পেস্ট। দেখেন আমাদের নোট কিন্তু রেডি। এই উপরের টেক্সটটুকু কেটে দিব। দেখেন বাম পাশে টেবিল সহ কিন্তু চলে এসেছে। এই যে এআই আশীর্বাদ থেকে অভিশাপ এখানে ক্লিক করলে চলে যাচ্ছে। তো এই যে নোটটা আমরা বানালাম এভাবে কিন্তু প্রত্যেকটা আর্টিকেল আমাদের কাছে যেটা ইম্পোর্টেন্ট মনে হবে সেগুলো কিন্তু আমরা এভাবে নোট করতে পারবো। এখানে এআই নোটটা হয়ে গেল। এআই এর এই আর্টিকেলটা পড়লে আমার বিশ্বাস যে যেকোনো কোশ্চেনই কিন্তু লেখা যাবে এআই রিলেটেড। এরপরে আমি আরেকটা আর্টিকেল পড়বো। যদি আমার কাছে ইম্পোর্টেন্ট মনে হয় ওইটা আমি সেইম ভাবে কিন্তু পেস্ট করে এখানে নোটটা বানিয়ে ফেলবো। এবং এই নোটটা যখন আমরা পরীক্ষা দিতে যাব, পরীক্ষার আগের রাত্রে আমাদের নিজের তৈরি নোটটাই যখন নিজেরা রিভিশন দিব এবং যেহেতু এই আর্টিকেলটা আমরা আগে বিস্তারিত পড়েছি, তো পরীক্ষার আগের রাতে শুধু আমাদের এই নোটটুকুই কিন্তু রিভিশনের জন্য এনাফ হয়ে যায়। সো পরীক্ষার রাতে এত লম্বা, লম্বা নোট কিন্তু মানুষের লেখা নোটগুলো রিভিশন দিতে কিন্তু কষ্ট। তাই আমরা যদি নিজেদের নোট এভাবে নিজেরাই রিভিশন দিয়ে যেতে পারি পরীক্ষার আগে, তাহলে কিন্তু আমাদের পরীক্ষায় মানে অ্যান্সার করা অনেক সহজ হবে। তাই আমি মনে করি এই কম্প্রিহেন্সিভ নোট টেকিং স্ট্র্যাটেজিটা অনেক ইম্পোর্টেন্ট। সো আশা করি আজকের ভিডিও দেখার পর আপনারাও পেপার পত্রিকা পড়বেন এবং পড়ার পরে এই জিমিনাই ইউজ করে সুন্দরভাবে নোট করবেন এবং Google ডকে এসে নোটটা কালেক্ট করবেন এবং পেস্ট করে এখানে জমা রাখবেন এবং সবগুলো নোট এভাবে একটার পর একটা জমা রাখবেন। তো আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট কোনো এক ভিডিওতে আমি দেখাবো কিভাবে পেপার পড়তে হয়, পেপারের কোন সেকশনটা কিভাবে পড়তে হয় এবং ভালো, ভালো আর্টিকেল কোথায় পাওয়া যায়। তো আশা করি নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে।